আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সৌদি আরবের জেদ্দা শহরে। আর এইখানে এখন খুব ভয়াবহ অবস্থা। দেখেন বালুর ঝড়ের কারণে লাইটের আলো টালো ঠিক মতো বোঝা যাইতেছে না। আর এইরকম ঝড় খুব কমই উঠে আর কি, দেখা যায় না বললেই চলে। দেখেন গাছপালার কি অবস্থা, গাছপালাগুলোর কীভাবে লড়াই আর কি করতেছে, মানে গাছপালার দিকে তাকালেই বোঝা যায় যে এখানে ঝড়ের অবস্থাটা কী পরিমাণ। সবাই যে যার মতো দোকান বন্ধ করে যে যার মতো চলে যেতেছে বাসায়। এই মাগরিবের পরে দোকান বন্ধ করার কথা না, তারপরে এখন সবাই বন্ধ করতে বাধ্য হইতেছে। পরিস্থিতিটাই এরকম। দেখেন লাইটগুলোর আলোটাও ঠিক মতো বোঝা যাইতেছে না, এত পরিমাণ বালু, এত পরিমাণ ঝড় হইতেছে। একবার গাছগুলোর দিকে দেখেন কি অবস্থা গেছে। এই যে পাকিস্তানি ভাই দাঁড়া ছিল, তার জামা কাপড় উড়ে নিয়ে চলে যেতেছে। খুব ভয়াবহ অবস্থা, যে যার মতো বাসায় পড়তেছে, চলে যেতেছে। ভাবছিলাম বৃষ্টি আসবো না, কিন্তু দেখেন কীভাবে বৃষ্টি হইতেছে। আকাশের মধ্যে বিদ্যুৎ কীভাবে চমকাইতেছে, কি ভয়াবহ অবস্থা। এইরকম বৃষ্টি জেদ্দাতে খুব কমই হয়, জেদ্দার বাইরে হয়, কিন্তু জেদ্দাতে এরকম বৃষ্টি খুব কম হয়। আমি এক জায়গায় এসে দাঁড়াইছি, এটা পুরোটা একটা গোডাউন, একটা মানুষের গোডাউনে এসে দাঁড়িয়েছি, কারণ এইরকম বৃষ্টির মধ্যে গাড়ি চালানোটা পসিবল না। যেমন বৃষ্টি তেমন ঝড়, খুব বাতাস, এই বাতাসের মধ্যে গাড়ি চালানোটা রিস্ক হয়ে যায়। সেই জন্য আমি দাঁড়ায় আছি, আমি গাড়ি চালাইলাম না এই রিক্সের মধ্যে। অতিরিক্ত বিদ্যুৎ চমকাতেছে, সাথে তো বৃষ্টি আসেই, সাথে তো ঝড়ের থেকেও বেশি বাতাস, অনেক বাতাস। আসলে এমন বৃষ্টি খুব কম হয়।